অ্যাডমিশন ইংরেজিতে তুমি যদি ভালো করতে চাও তোমার সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে 9টা মুখস্থ টপিক। অর্থাৎ ইংলিশ মেমোরাইজিংয়ের 9টা টপিক আছে। এই 9টা টপিক সম্পর্কে তোমার যদি ক্লিয়ার ধারণা না থাকে তাহলে তুমি ইংরেজিতে কোনো অংশেই ভালো করতে পারবে না। কারণ কি 2020 সালের পর থেকে যে প্রশ্ন প্যাটার্নটা শুরু হয়েছে ওইটাতে 50% প্রশ্ন শুধুমাত্র এই 9টা টপিক থেকে আসে। অর্থাৎ তোমাদের গ্রামেটিক্যাল এবং লিটারেচার পার্ট মিলায় 50% প্রশ্ন এবং বাকি 50% প্রশ্ন শুধুমাত্র মুখস্থ টপিক থেকেই চলে আসে। তো এই মুখস্থ টপিক 9টা কী কী? এইখানে দেখো 5টা টপিক আছে, আর এইখানে দেখো তোমাদের আর বাকি 4টা টপিক আছে। এই টোটাল হচ্ছে 9টা তোমাদের ইংলিশ মেমোরাইজিংয়ের টপিক। এখন এই 9টা মেমোরাইজিং টপিক আসলে কিভাবে পড়তে হয় এবং কেন এইগুলা আমরা এত গুরুত্ব সহকারে পড়বো, সবগুলা বিষয় নিয়ে আমি কথাবার্তা বলবো। তার আগে তোমাদের আমি একটা প্রুফ দেখাই যে গুচ্ছের যে লাস্ট অ্যাডমিশন টেস্ট হইল 2025-26-এর, এই বছরের শেষ অ্যাডমিশন আর কি পাবলিকের। তো এইটাতে প্রায় 15টা প্রশ্ন তোমাদের এই মুখস্থ অংশ থেকে চলে আসছে। অর্থাৎ ইংরেজির টোটাল 35টা প্রশ্ন ছিল, এখান থেকে 15টা প্রশ্ন সরাসরি এই 9টা টপিক থেকে আসছে। এবং তুমি যদি আরও ভোকাবুলারি জানো, এটার সাথে আরও 5টা প্রশ্ন অ্যাড হয়ে যাবে, কারণ কম্প্রিহেনশন নামক বা প্যাসেজ নামক একটা টপিক থাকে, ওইটা থেকে বাকি 5টা প্রশ্ন আসে। তার মানে 35টার মধ্যে 20টা প্রশ্ন শুধুমাত্র কেউ যদি মুখস্থ অংশ ভালো করে তাইলে তার এই 20টা প্রশ্ন কমন চলে আসবে। তুমি যেখানেই পরীক্ষা দাও না কেন অ্যাডমিশন সিজনে, যে বিশ্ববিদ্যালয়ে দাও না কেন, সব বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্ন একই রকম। তো তোমাকে যদি আমি একটু আমাদের ফেসবুকের একটা পোস্ট দেখাই, দেখো এই যে এই জায়গা থেকে আমি আমাদের একদম বইয়ের পেজ থেকে বা শিট থেকে, অর্থাৎ এই যে এই শিটটা আছে এইটা থেকে একদম সরাসরি দাগায় দাগায় দেখাইছি যে কোন কোন প্রশ্নটা এই বছরে সুন্দর করে চলে আসছে। তো এইটা দেখার মেইন রিজনটা হইল কি, দেখো মানে টোটাল কতগুলা প্রশ্ন, দেখো ইংরেজি মুখস্থ অংশে 16টা প্রশ্নের মধ্যে 11টা প্রশ্ন আমাদের এই শিট থেকে কমন ছিল। তো তোমাদের মনে হইতে পারে যে ভাই 11টা প্রশ্ন এটা তো খুবই কম। দেখো বাংলাদেশের এখন বর্তমানে ইংরেজির সবচাইতে প্রচলিত বই বা ইংরেজিতে সবচাইতে যে বইটা বেশি বিক্রি হয় সেটার নাম হইল মাস্টার। এখন মাস্টার বইয়ের ইংরেজির যে মেমোরাইজিংয়ের প্রশ্নগুলো আসে ওইগুলো থেকে 4 থেকে 5টার মতো প্রশ্ন কমন চলে আসছে। সেই জায়গা থেকে 11টা প্রশ্ন কিভাবে চলে আসলো বা আমরা কোন প্যাটার্নে এই শিটগুলো তৈরি করছি, সেই সবগুলার একদম সব ট্রিক্সগুলো আমি আলোচনা করব। এবং তোমরা কিভাবে এই শিটগুলা মানে পাবা বা কারা কারা এই শিটগুলো পাও, সবগুলা জিনিস নিয়েই আমি কথাবার্তা বলবো। তো প্রথমে দেখো এই যে মুখস্থ অংশের মানে যে টপিকগুলা, এগুলার প্যাটার্নগুলো হয় কিভাবে। এইখানে দেখো কি কি টপিক, এইখানে হচ্ছে ভোকাবুলারির মধ্যে সিনোনিম অ্যান্টোনিম সব আছে, ইডিয়াম ফ্রেজ, স্পেলিং, প্রিপোজিশন, গ্রুপ ভার্ব, তারপরে এইখানে যদি দেখো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, অ্যানালজি, প্রভাব আর হচ্ছে ট্রান্সলেশন। অর্থাৎ এই 9টা টপিক তুমি হচ্ছে কিভাবে পড়বা বা এগুলার প্রশ্ন প্যাটার্নটা কিভাবে আসে। দেখো বাংলাদেশের প্রশ্নগুলোকে ফলো করা হয় হচ্ছে 1991 সাল থেকে এই যে বর্তমান সময় পর্যন্ত এই প্যাটার্নে সবগুলো প্রশ্ন অ্যানালাইসিস করে যে কোনো প্রশ্ন করা হয় বা ওই সাপেক্ষে প্রশ্নগুলো তৈরি করা হয়। এখন 1991 সাল থেকে বর্তমান সময় কত, 2026। তো আমরা আসলে এই 30 বছর বা 31 বছরের যে 30+ বছর যে এইখানে পরীক্ষা হয়েছে, সেই পরীক্ষার প্রশ্নগুলোকে প্রথমত কালেক্ট করছি, করার পরে সেই প্রশ্নগুলা থেকেই আমরা আমাদের শিটগুলা তৈরি করছি। অর্থাৎ তুমি যদি দেখো এই যে এই শিটগুলার যেগুলো জিনিস আছে সব প্যারালাল টেক্সে। তো তুমি যদি যে কোনো একটা এইখান থেকে দেখো, এইখানে যদি খেয়াল করো, দেখো এখানে 33 নম্বর দিয়ে দেওয়া আছে, হ্যাঁ, তারপরে এখানে 49 নাম্বার দিয়ে এগুলো শব্দার্থ দেওয়া আছে। তো এগুলা হচ্ছে প্রতি বছরে আসা কোনো না কোনো প্রশ্ন, সেই প্রশ্নগুলোকে প্যারালাল টেক্সে তৈরি করা আছে। তুমি যদি আরও আমাদের এই জায়গাগুলো থেকে, হ্যাঁ, গ্রুপ ভার্বগুলো যদি দেখো, এই যে এইখানের গ্রুপ ভার্বগুলো যদি দেখো তাহলে তুমি ভালো করে বুঝতে পারবা। হ্যাঁ, এই যে এই যে এটা দেখো হচ্ছে ডি ওয়েল অন, এটা হচ্ছে এবার 2026 সালে গুচ্ছবর্তী পরীক্ষায় চলে আসছিল। হ্যাঁ, সো এই যে এই জিনিসগুলা কোন জায়গা থেকে, এই যে এইগুলার যে 30 বছরের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলার প্যারালাল টেক্সট এইখানে তৈরি করা আছে বা ওই প্রশ্নের সাপেক্ষে এই জিনিসগুলা এখানে বানানো হয়েছে। তো তোমাকে যদি আমি দেখাই যে এগুলো আমরা কোন কোন জায়গা থেকে করছি, তো তোমাকে আমি একটা বই জাস্ট দেখাচ্ছি। আমরা বাজারের 10টা বই টোটাল ফলো করছি যেগুলা জব মার্কেটে অ্যাভেলেবল। এই যে একটা বই, এই বইটা প্রায় মানে তুমি যদি খেয়াল করো 2500 থেকে 2600 পেজের একটা বই। তো আমি জাস্ট একটা অংশ তোমাদের দেখাচ্ছি। এটাতে তোমাকে যদি আমি দেখাই যে প্রশ্নগুলো কিভাবে আসে, দেখো এটা শুধু প্রশ্ন, মানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা, বিভিন্ন জায়গায় আসা। তো আমাদের কাছে এরকম 9টা প্রকাশনীর বই আছে যেগুলা অ্যাডমিশনে আসলে মানে কারো কাছে নাই বা অ্যাডমিশনে স্টুডেন্টের কাছে আসলে এগুলো থাকার কথাও না।
এরকম 9টা বইয়ের বা 8-9টা বইয়ের যে সমন্বয়ে আমরা প্রত্যেকটা টপিক থেকে বিগত এই 30 বছরের প্রশ্নগুলোকে সংগ্রহ করছি। তো তোমরা বলতে পারো যে ভাই কেন আপনারা এগুলো সংগ্রহ করেন? কারণ তোমরা সবাই জানো নির্ভর.নেট নামে আমাদের একটা ওয়েবসাইট আছে, যেটাতে এই যে বাংলাদেশে যত বই অ্যাভেলেবল আছে সবগুলা বইয়ের থেকে আমরা এমসিকিউ কালেক্ট করে ওইটার একটা এমসিকিউ সার্ভার তৈরি করছি, যেখানে প্রত্যেকটা টপিক ওয়াইজ 3.5 লাখের বেশি প্রশ্ন অ্যাড করা আছে। হ্যাঁ, সো ওই কাজগুলো করার জন্য আমাদের আসলে প্রশ্ন নিয়ে প্রচুর পরিমাণে কালেকশন রাখতে হয়। তো ওই কালেকশন থেকেই আমরা এই যে এইখানে যে টপিকগুলো তোমরা দেখতেছো, এই প্রত্যেকটা টপিকের বিগত 30 বছরের প্রশ্ন 1991 থেকে 2026 সালের প্রশ্নগুলোকে আমরা প্যারালাল টেক্সটে তৈরি করছি। এতে কি হয়েছে? এতে লাভটা হয়েছে যে আমরা আসলে সময় নষ্ট করে ফেলি, একবার বেসিক পড়ি আর একবার প্রশ্ন সলভ করি। তো আমাদের তুমি যদি এই যে ইডিএম ফ্রেজ শুধুমাত্র এরকম করে আমাদের নাম্বারিং করা আছে, ইডিএম ফ্রেজ আছে হইল 775টা, মানে বিগত 30 বছরে 775টা প্রশ্ন, ইউনিক প্রশ্ন। এগুলা রিপিটেড করলে এগুলো 1500 হয়ে যাবে। হ্যাঁ, তো আমরা ইউনিক, এক প্রশ্ন দুইবার রাখি নাই, এরকম 775টা প্রশ্ন যদি তুমি কাভার করো বা এগুলা যদি বেসিক পড়ো, যেমন আমি তোমাকে আমাদের ইডিএম ফ্রেজের একটা অংশ যদি দেখাই তাহলে তুমি এই জিনিসটা ভালো করে আরও বুঝতে পারবা। হ্যাঁ, দেখো এই যে এইখানে একটা ইডিএম ফ্রেজ ধরো লেখা আছে সিট অন দ্য ফ্রেন্স। তো এই সিট অন দ্য ফ্রেন্স শব্দের অর্থ হইল সিদ্ধান্তহীন বা নিরপেক্ষ থাকা। এখন এইখানে দেখো এই যে অংশটা আমরা লিখছি এটা মানে কি? পরীক্ষাতে যে কোনো একটা প্রশ্নের মধ্যে লেখা ছিল যে সিট অন দ্য ফ্রেন্স, এইটার ইডিয়াম ফ্রেজে কী অর্থে ব্যবহৃত হয়েছে সেই জিনিসটা এইখানে এটা অপশনের মধ্যে কারেক্ট অ্যান্সার ছিল যে রিমেইন নিউট্রাল, মানে তুমি নিরপেক্ষ থাকবা। তো ওই অপশনটাকে আমরা ওই 4টা বাদ না দিয়ে এগুলাকে প্যারালাল টেক্সটে তৈরি করছি। তো যার কারণে কী হয়েছে যে তুমি ইডিয়াম ফ্রেজের অটোমেটিক্যালি এই যে 610 নাম্বার পড়তেছো, মানে কি তোমার 610 নাম্বার প্রশ্নটা তুমি সলভ করতেছো। তার মানে তুমি জাস্ট বেসিক পড়বা, তোমার আর একদম পড়ার কোনো দরকার নেই, মানে তোমার আর ডিপ কোনো পড়ার কোনো কিছুর দরকার নেই। ওকে, তো এইটা আপডেটেড প্রশ্নগুলো পর্যন্ত আছে। তো মাস্টার বইটাতে কি প্রবলেম হয়েছে, 2021 সাল পর্যন্ত আছে এবং ওই 21 সালের মানে 21 সালের প্রশ্নগুলোও নাই। ওই বইটাতে বেসিক্যালি 2017 সালের প্রশ্ন পর্যন্ত আছে, মানে 2017 পরে আর ওই বইটাকে ওইভাবে আপডেট করা হয়নি। তার মানে 1991 থেকে 2017 থেকে 2026 সাল পর্যন্ত মোটামুটি এখানে 8 থেকে 10 বছরের বেশি সময় হইল যে পরীক্ষাগুলো হয়েছে রিসেন্ট, সেগুলোর প্রশ্ন এখানে নাই। যার কারণে এই বইটা থেকে এখন মুখস্থ অংশগুলো কমন আসতেছে না। গ্রামেটিক্যাল অংশের জন্য আনবিটেন একটা বই, এই বইকে বিট করার মতো কিছু নেই, বাট মুখস্থ অংশগুলা একদমই মানে এখন আর কমন আসার মতো নাই। ওকে, বা খুব কম কমন আসতেছে এই কারণে। সো এই জন্য তোমার মেমোরাইজিং সবসময় আপডেটেড জিনিস পড়তে হবে, বা আপডেটেড জিনিস যদি তুমি না পড়ো তাইলে তোমার কমন আসবে না। আমি যদি তোমাদের এই যে আমাদের ফেসবুকের পোস্টটাকে একটু দেখাই, এইখান থেকে দেখো টোটাল 16টা প্রশ্ন আসছিল, এর মধ্যে 11টা তো সরাসরি এবং বাকি যে 5টা ছিল এখান থেকে ধরো, বা 4টা প্রশ্ন যে হইলো প্যাসেজ থেকে কারেক্ট, ওই 4-5টা প্রশ্ন কারেক্ট করা গেছে। কেন গেছে? কারণ এখানে যারা ভোকাবুলারিগুলো জানবে তারা ওখানে আরও 5টা, তার মানে 20টার মধ্যে মোটামুটি 16টা প্রশ্ন আমাদের এই শিটের পেজ হইলো মাত্র 360 পেজ। হ্যাঁ, 360 পেজেরও কম। তুমি যদি আমাদের ওই প্রথম ইন্ডেক্স বা সূচিপত্রটা বাদ দাও, 350 পেজের একটা বই হবে। তো 350 পেজের একটা বই থেকে মোটামুটি তোমার এই 9টা টপিকের বিগত 30 বছরে যা প্রশ্ন ছিল সব কভার হবে, এবং ইম্পর্টেন্ট আরও এক্সট্রা জিনিসও আছে যেগুলো আসতে পারে। মানে এইটা একটা কমপ্লিট মেমোরাইজিংয়ের একটা শিট বা বই, আমরা এটাকে বই হিসাবে পাবলিশ করি নাই। ওকে, তো ওইটা থেকে দেখো কোন পেজ থেকে এই বইগুলো যদি তোমরা দেখো, এগুলো সরাসরি পেজ থেকে দেওয়া আছে। হ্যাঁ, এই যে দেখো পেজ থেকে এই যে যেটা তোমাদেরকে আমি দেখাইলাম ডিউয়াল ওয়েন, হ্যাঁ ডিউয়াল অন, তারপরে এই যে এইখান থেকে বানান, হ্যাঁ বানানগুলো কমন চলে আসছে। মানে এরকম কোন জায়গা থেকে কোনটা প্রশ্ন কমন আসছে সবগুলা আমরা এইখানে দিয়ে দিছি। হ্যাঁ, এই যে এইখানে সবগুলা প্রশ্ন দিয়ে দিছি একদম সরাসরি পেজ থেকে, মানে এগুলা লুকোচুরি করার কোনো কিছু নেই, ডিরেক্ট চলে আসছে এবং আগে প্রিন্টেড ছিল। ঠিক আছে, এবং সেই প্রিন্ট কপিটাও আমার কাছে আছে। তো এত লেখা দেখতেছো কারণ আমরা স্টুডেন্টদেরকে এগুলো পড়াই, কোনো কোচিং সেন্টার এই অংশটা পড়ায় না, যার কারণে অ্যাডমিশনে স্টুডেন্টরা মানে ভালো পজিশন তো দূরের কথা, চান্সই পায় না। ওকে, কারণ এইটা থেকে 50% প্রশ্ন হয় মেমোরাইজিং থেকে। তোমাকে যদি মেমোরাইজিং পড়ানো না হয় তাইলে তুমি ধরো 30টা তোমার ইংরেজির প্রশ্ন, ওই জায়গা থেকে 15 মার্কের তোমার প্রিপারেশন নেওয়াইতেছে না, তোমাকে জাস্ট গ্রামার ক্লাস করাচ্ছে। গ্রামার থেকে সর্বোচ্চ প্রশ্ন আছে 7 থেকে 8টা, তার মানে 30-এর মধ্যে 7 থেকে 8 মার্কের প্রিপারেশন তুমি পুরো অ্যাডমিশন নিবা। বাট এই মেইন জায়গাটার প্রিপারেশন না নেওয়ার কারণে তুমি চান্সই পাবা না। ভালো পজিশন তো অনেক দূরের কথা হইলো। তো যার কারণে আমরা কিন্তু এগুলো পড়াই, এবং পড়ানোর জন্য আমাদের এগুলা আগে অনেক বেশি এগুলা নিয়ে গবেষণা করতে হয়। যেমন ইডিয়াম ফ্রেজগুলো কীভাবে তোমরা টেকনিক্যালি মনে রাখতে পারো সেগুলো আমরা
ক্লাসের মধ্যে পড়ায়া দিই। সো এইভাবে আমরা এই জিনিসগুলোর ক্লাস নিই। তোমরা জানো কি না আমাদের এই যে সেকেন্ড টাইমের যে ব্যাচটা শুরু হয়েছে এই যে 10 তারিখ থেকে, মানে 10 এপ্রিল থেকে এই ব্যাচটার ওরিয়েন্টেশন ক্লাস 10 এপ্রিলে হয়েছে। ওকে, তো এই ব্যাচটাতে যারা আমাদের ভর্তি হবে তাদেরকেও কিন্তু আমরা এগুলোর উপরে ক্লাস নেব। এই যে সেকেন্ড টাইমার এই ব্যাচটা দেখো এখানে টোটাল 68 জন এনরোল আছে, এটাতে আরও এনরোল হবে। তো এটার আমাদের প্রথম ক্লাস শুরু হবে বেসিক্যালি 12ই এপ্রিল, কারণ 10 তারিখে হইল মানে এটা ওরিয়েন্টেশন ক্লাস হয়েছে প্রথম ক্লাস 12 এপ্রিল, এবং এইটা চলবে হইল পুরো অ্যাডমিশন, মানে সেকেন্ড টাইমের জন্য আমাদের এই একটাই ব্যাচ। এই একটা ব্যাচে যারা ভর্তি হবে তাদেরকেই আমরা শুধু এই শিটগুলা বা এই কপিগুলো দেই। এই যে দেখো আমাদের ফ্রেশ কপিটা চলে আসছে, এইটা হইলো আমাদের ফ্রেশ সেই কপি। ওকে, যেটা এই বছরের অ্যাডমিশনের জন্য আমরা তৈরি করছি। সো এই একটা বই তুমি যদি পড়ো 360 পেজের, তোমার আর কোনো কিছু লাগবে না। অর্থাৎ এটা দিয়েই ইংরেজির যে 15 মার্ক বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসে সবগুলা কাভার হয়ে যাবে। এবং শুধুমাত্র আমাদের এই ব্যাচে যারা ভর্তি হবে তাদের জন্য আমরা এই প্রিমিয়াম জিনিসটা তৈরি করছি। ওকে, এখন তোমরা বলতে পারো যে ভাইয়া অন্য কোনো জিনিস এই ব্যাচে নাই কেন? কারণ অন্যান্য যা জিনিস বাজারে আছে সেগুলা এনাফ। ইংরেজির জন্য মাস্টার বই পড়বা, তোমার ইংরেজির গ্রামার অংশ, লিটারেচার অংশ সব কাভার, বাট মুখস্থ অংশটা এটা নাই, যার কারণে আমরা এটা ক্রিয়েট করছি। বাংলার জন্যেও কোনো প্রবলেম হয় না, অভিযাত্রী আরও অন্যান্য বই আছে, জিকের জন্যও বাজারে ভালো বই আছে। তার মানে একটা অংশ অর্থাৎ 100 মার্কের মধ্যে 85 মার্কের ভালো প্রিপারেশান নেওয়ার জন্য বাজারে যথেষ্ট ভালো বই আছে, বাট এইরকম জিনিসটা কোথাও তুমি পাবা না, যার কারণে আমরা এই জিনিসটাকে তৈরি করছি। ওকে, তো এই হচ্ছে মোটামুটি বিষয়। এবং তোমরা মানে যদি এটাতে ভর্তি না হও কোনোভাবেই আমাদের এই মানে প্রিন্টেড কপি বা কোনো কিছুই তুমি আমাদের থেকে পাবা না। সো এটাতে যারা ভর্তি হয় তাদেরকেই শুধুমাত্র আমরা এটা দিয়ে দিই। ওকে, তো এটার ফি হচ্ছে 2000 টাকা এবং এটা পুরো অ্যাডমিশনে চলবে। তুমি যদি চাও এখন থেকে ভর্তি হইতে পারো, অর্থাৎ আজ থেকে ভর্তি হইলে তুমি আজ থেকে ফ্রেশ ক্লাস করতে পারবা। এবং এই সবগুলা ক্লাস আমাদের এই ওয়েবসাইটে সুন্দর করে রেকর্ডেড থাকে। হ্যাঁ, তো ক্লাসের যদি ডেমো দেখতে চাও আমাদের ক্লাসের কোয়ালিটি কেমন, তুমি জাস্ট এই ওয়েবসাইটে আসতে পারো, এই ভিডিওর ডেসক্রিপশনে এটা দেখতে পারো, অথবা তুমি ইউটিউব চ্যানেলে আসতে পারো। আসলে আমাদের দেখতে পারবা যে আমাদের ফ্রি ক্লাসের কোয়ালিটি কোন হাই লেভেলের। এই দেখো 27 ঘন্টা ইংরেজি লিটারেচার, এই ক্লাসটা 58,000 স্টুডেন্ট অলরেডি দেখে ফেলছে কয় সপ্তাহে। হ্যাঁ, 1 মাসের মধ্যে 58,000 স্টুডেন্ট দেখে ফেলছে, 4,000 স্টুডেন্ট লাইক করছে। তো তুমি যদি আমাদের মানে এই ইয়ার ক্লাসগুলো দেখো, হ্যাঁ, তাইলে তুমি বুঝতে পারবা আমাদের ফ্রি ক্লাসগুলাই। তো তাইলে প্রিমিয়াম যে আমাদের ব্যাচের ক্লাসগুলো হবে সেগুলোর কোয়ালিটি আশা করি তুমি আইডিয়া করতে পারবা এখান থেকে। ওকে, তারপরে এই যে এটা দেখো 17 ঘন্টায় ব্যাকরণ শেষ, এই ক্লাসটা আমাদের প্রায় 5 লাখের বেশি স্টুডেন্ট দেখে ফেলছে, এই যে 5,06,000। সো আমাদের ক্লাস নিয়ে তোমার আসলে ন্যূনতম ডাউট থাকবে না। এবং আমাদের এক্সামের জন্য এক্সাম সার্ভার আছে। তুমি যদি দেখো এটা হলো আমাদের এক্সাম সার্ভার। বাংলাদেশের কোনো কোচিংয়ের যারা ক্ষয় ইউনিট নিয়ে কাজ করে কারোই এইরকম এক্সাম সার্ভার নেই পুরোপুরি, যেটাতে এইরকম টপিক ভিত্তিক। দেখো তুমি মক পরীক্ষা দিতে চাইলে এইখানে কোন টপিকে কোন সাবজেক্টে কতগুলা প্রশ্নে তুমি পরীক্ষা দিবা সব কিছু সেট আপ করে এইখানে পরীক্ষা দিতে পারবা। ওকে, এই যে এইখানে তো এইভাবে সব কিছু দেওয়া যায়। তারপরে এখানে স্টাডি ফিচার তোমাদের শুধুমাত্র যারা পেইড কোর্সে থাকো তাদের জন্য এটা আমরা পাবলিকের জন্য ফ্রি কখনোই করব না। তো এইটা শুধুমাত্র আমাদের পেইড ব্যাচের জন্য। লিখিত এক্সাম দিতে পারবা, মডেল টেস্ট এক্সাম, মানে এখানে ডেইলি এক্সাম, উইকলি এক্সাম সব কিছু টাইপের সব কিছু দিতে পারবা, যেগুলো আমাদের রুটিন ভিত্তিক হয়। প্রশ্ন ব্যাংক যে কোনো বিশ্ববিদ্যালয়ে তুমি এইখানে বিগত বছরের প্রশ্ন পেয়ে যাবা। ধরো এই যে তুমি গুচ্ছ বি ইউনিটের ঢুকবা, গুচ্ছের প্রতি বছরের এইখানে প্রশ্নগুলো সুন্দর করে চলে আসে। তো সব কিছু তুমি দেখতে পারবা বা সব কিছু দেখে আমাদের কোর্সে ভর্তি হইতে পারবা। এবং বাংলাদেশের সবচাইতে কম টাকায় আমরা তোমাদেরকে ভর্তি করাচ্ছি। এই কোর্সের ফি হইল 2000 টাকা। ঠিক আছে, 2000 টাকায় পুরো তোমার সেকেন্ড টাইমের কোর্স, এক কোর্সে 2000 টাকা দিয়ে এই এক্সাম সার্ভার এবং এই লাইভ ক্লাস সব কিছু তুমি আমাদের পাবা। ক্লাস হবে 168টা এবং এইখানে রিটেন ক্লাসও থাকবে, যেটা খুলনা ইউনিভার্সিটি সি ইউনিট কভার হবে। এবং জাহাঙ্গীরনগর, রাজশাহী, বিউপি, গুচ্ছ যে কোনো বিশ্ববিদ্যালয় সেকেন্ড টাইমের জন্য এই কোর্সটা তোমার জন্য পারফেক্ট একটা কোর্স হবে। ওকে, তাইলে এটা গেল হচ্ছে এখানকার বিষয়ে। এখন আসো আমাদের আর কিছু কথা, যে এই 9টা টপিক আসলে তুমি কোনটাকে সবচাইতে বেশি গুরুত্ব দিয়ে পড়বা এবং কোন কয়েকটা সবচাইতে বেশি ইম্পর্টেন্ট। তো দেখো আমি এই পেজে যে কয়েকটা লিখছি, কী কী লিখছি, ভোকাবুলারির মধ্যে কী থাকে, সিনোনিম থাকে, অ্যান্টোনিম থাকে। এই দুইটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ এবং এগুলা খুব ভালো করে পড়তে হবে। এগুলা থেকেই অনেক প্রশ্ন আসে। এরপরে গুরুত্বপূর্ণ হইল ইডিয়াম অ্যান্ড ফ্রেসেস। ইডিয়াম ফ্রেস থেকে এই বছর গুচ্ছে 5টা প্রশ্ন চলে আসছে। সো এইরকম যে কোনো ইউনিটে তুমি যাও ইডিয়াম ফ্রেস থেকে 4টা, 3টা, 5টা, 6টা প্রশ্ন ইভেন চলে আসে। জাহাঙ্গীরনগরে গেলে ইডিয়াম ফ্রেসের ভরপুর প্রশ্ন পাবা। ওকে,
তারপরে দেখো স্পেলিং থেকে 1-2টা করে প্রতি বছরই আসে, প্রিপোজিশন থেকেও 3 থেকে 4টা প্রশ্ন আসে। তো প্রিপোজিশনগুলোকেও আমরা সেমভাবে পড়াইছি। প্রিপোজিশন বিগত বছরগুলো যদি তুমি খেয়াল করো 998টার মতো প্রশ্ন তোমার কারেক্ট করতে হয়, যেগুলা আমরা এই মানে ইয়ার মধ্যে দেখো কোন সিস্টেমে তোমাকে পড়াইতেছি। হ্যাঁ, এই যে তুমি ধরো এই যে 700 নম্বর প্রিপোজিশনটা বের করলা, হ্যাঁ এই যে এইখানে দেখো 700 ক্লোজ টু মানে হলো নিকটবর্তী, আওয়ার হাউস ইজ ক্লোজ টু দ্য স্টেশন, এই যে উদাহরণটা দেওয়া আছে এটা কিন্তু নর্মাল উদাহরণ না, এইটা পরীক্ষাতে আসে একটা প্রশ্ন। অর্থাৎ এই ক্লোজ টু দিয়ে যে প্রশ্নটা পরীক্ষাতে আসছে সেই উদাহরণটা আমাদের এখানে প্যারালাল টেক্সটে দেওয়া আছে। সো আমরা এই ধরনের ডিপ কাজগুলো তোমাদের এই ইয়ার মধ্যে করছি, মানে এটা তোমার সময় বাঁচাবে এবং কম পড়ে বেশি আউটপুট আনবে। এটা যখন তুমি জাস্ট বেসিক পড়বা তখন অটোমেটিক্যালি তোমার প্রশ্ন সলভ হয়ে যাবে, এবং এই বেসিকগুলা মানে 100% এত বেশি কার্যকারী, এক্সট্রা কোনো কিছুই নাই, যা প্রয়োজন যতটুকু প্রয়োজন ততটুকুই তুমি এখান থেকে পড়বা, ঠিক আছে। সেইটা গেল। তারপরে এই যে গ্রুপ ভার্বগুলোও তো আমি তোমাদেরকে দেখাইলাম যে কমন চলে আসছে, ওকে। তো এই যে এইখানে যে 5টা আছে এগুলো থেকে সর্বোচ্চ পরিমাণে প্রশ্ন আসে। এরপরে বিশ্ববিদ্যালয় ভেদে বিভিন্ন প্রশ্ন আসে, যেমন অ্যানালজি আসে জাহাঙ্গীরনগরে, এই যে অ্যানালজি, এই অ্যানালজিটা আসে হইলো জাহাঙ্গীরনগরে এবং বিউপিতে। তো এই জায়গার জন্য আমরা এই অ্যানালজিটাকে পড়বো, অ্যানালজি, ওকে। এটার জন্য ভোকাবুলারি জানতে হয় ভালো করে। তারপর ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন মানে ইংরেজির এক কথায় প্রকাশ, এইটা আসে হইলো তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সবচাইতে বেশি প্রশ্ন, তো এটাও আমরা তোমাদেরকে পড়াবো। তারপরে প্রভাব এবং ট্রান্সলেশন এগুলো মাঝে মধ্যে আসে, অনেক সময় বাংলার মধ্যে এই অংশটা আসে, বাংলার মুখস্থ অংশের মধ্যে। সো এই যে জিনিসগুলা এগুলা জানতে হবে এবং এইভাবে তোমাকে পড়তে হবে, তাইলে তুমি ভালো করতে পারবা, ঠিক আছে। তো এইটাই, তো এই কপি শুধুমাত্র একটাই ফাইনাল কথা যে মানে আমাকে কেউ রিকোয়েস্টও করবা না, কারণ এটা আমরা আসলে দিব না, কারণ আমরা শুধুমাত্র পেইড কোর্সের স্টুডেন্টদের জন্য স্পেশালভাবে এই জিনিসটা বছর মানে 2 বছর পরিশ্রম করে আমরা এই 360 পেজ তৈরি করছি, হ্যাঁ। সো আশা করি এইটা থেকে ভালো, প্রথম আমাদের এডিশন ছিল ওই গুচ্ছের জন্য, যেখানে বাংলাদেশের সর্বোচ্চ পরিমাণে কমন আমরাই দিছি, এবং ইনশাল্লাহ সামনের এই বছরেও সর্বোচ্চ পরিমাণে কমন এই শীট থেকে আমাদের আসবে। তো যাই হোক না কেন, তোমরা যদি চাও আমাদের ওই কোর্সটাতে এনরোল করতে পারো, এবং এই কোর্সের ক্লাসের কোয়ালিটি এবং সব কিছু মেলায়া আশা করি তোমার জন্য একটা বেস্ট কোর্স হবে টাকা হিসাবেও, এবং তুমি পারফেক্টলি ক্লাস করতে পারবে। এখন আমাদের যেহেতু একদম এই কোর্সের ফ্রেশ এখনও আছে, অর্থাৎ আজকে তোমরা 11 তারিখে ভিডিও দেখতেছো, আগামীকাল 12 এপ্রিল এই কোর্সের প্রথম ক্লাস মানে মেইন ক্লাস প্রথম ক্লাস হবে। তোমরা যদি চাও এইখানে কি কি পাবা, 3 লাখ প্রশ্নে এক্সামের সুবিধা পাবা, তারপরে এখানে আরও কি কি আছে দেখো, গুগল মিটে ক্লাস, সরাসরি আমাদের সাথে কথা বলতে পারবা, ওয়েবসাইটে রেকর্ডেড ক্লাস নোট, প্রিমিয়াম ভার্সনে যে এই জিনিসগুলো পাচ্ছ, আবার প্রত্যেকটা ক্লাসের আলাদা আলাদা নোট তোমাদের সবাইকে দেওয়া হবে। তো পরবর্তী ব্যাচে অ্যাক্সেস এইটা আমরা তোমাদের প্রয়োজনই নাই, কারণ এই ব্যাচটা প্রায় 7 মাস মানে প্রায় 7 থেকে 8 মাসের মতো চলবে, মানে পুরো অ্যাডমিশন সিজনই এই একটা ব্যাচই আমাদের চলবে, যার কারণে এটার কোনো প্রয়োজন নাই। অলওয়েজ Q&A সার্ভিস, ওকে। তো এটা তো তোমরা পাচ্ছই, এবং এই যে সাড়ে ভর্তি, তোমরা যদি ভর্তি হইতে চাও এই যে এই নাম্বারে একটা স্ক্রিনশট নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে নক দাও, অথবা এই ভিডিওর ডিসক্রিপশন অথবা ফেসবুক পেজে আমাদের নক দিলেও আমরা তোমাদের ভর্তি করাবো। সো দ্রুত ভর্তি হয়ে যাও, একটা কোয়ালিটি সম্পন্ন কোর্সে তুমি ভর্তি হইতে পারলে আশা করি তোমার প্রিপারেশন সুন্দর করে কাভার হবে। এখন তুমি যদি বলো যে ভাই আপনাদের সাকসেস রেটটা একটু দেখান, তুমি ফেসবুকে আসবা, আসার পরে আমাদের এই পেজে আসবা, আসার পরে দেখবে একটা পিন পোস্ট আছে যেখানে 350 জন স্টুডেন্টের মধ্যে 287 জন স্টুডেন্ট আমাদের চান্স পাইছিল, এবং আমরা দেখো ওই যে অনেকের মানে যারা টপ পজিশনে আছে তাদের আমরা অনেকের ইন্টারভিউ নিয়ে এই যে আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে থাকি, হ্যাঁ মানে আমাদের ইউটিউব ফেসবুক এটাতে দিয়ে থাকি। তাসনিম হচ্ছে ও কোথাও চান্স ওইভাবে হয়নি, ও তারপরে 1188তম ও গুচ্ছে এসে হয়ে গেছে। তো এই যে এইখানে দেখো আমাদের একটা পোস্ট দেওয়া আছে যেটাতে আমরা প্রুফ দিছি যে কারা কারা হচ্ছে চান্স পাইছে, 350 জনের মধ্যে 287 জন একটা ব্যাচ থেকে আমাদের চান্স পাইছে কারা কারা। তো সবার দেখো এইখানে মানে একদম স্ক্রিনশট সহ এইখানে মোটামুটি 80 জনের দেওয়া আছে, কারণ একটা পোস্টে 80 জনের বেশি দেওয়া যায় না। এরকম করে সবার মার্কগুলা দেখো, এই যে সবার পজিশন মার্ক, হ্যাঁ এই যে এগুলা দেখো, এগুলো সব কিছু সুন্দর করে আমরা আমাদের স্টুডেন্টদের সব ডিটেলস দিয়ে দিছি, ঠিক আছে। তো আশা করি এই সেকেন্ড টাইম ব্যাচে তোমরা ভর্তি হইলে একদম বেস্ট একটা আউটপুট পাবা, এবং বেস্টভাবে প্রিপারেশনও ইনশাল্লাহ তোমরা নিতে পারবা, ঠিক আছে। সো এইভাবে একদম মানে মোটামুটি মানে পারফেক্ট একটা তুমি প্রিপারেশন নিতে গেলে আমাদের এই কোর্সটা তোমার জন্য অনেক হেল্পফুল হবে ইনশাল্লাহ, এবং তুমি কোয়ালিটি সম্পূর্ণ ক্লাসের মাধ্যমে
একটা বেস্ট পজিশনে চান্স পাইতে পারবা। সো এইটাই মেমোরাইজিং পার্ট, এটা কিন্তু খুবই ইসেনশিয়াল একটা জিনিস। তোমাকে যদি কোনো কোচিং এটা না পড়ায় তাইলে তুমি মনে করবা যে তোমার আসলে অবস্থা টাইট আছে, কারণ পরবর্তীতে এইখানের 15 মার্ক তুমি এত বেশি সাফার করবা, তুমি এখান থেকে রিকভার করতে পারবা না। সো এইটাই আশা করি ইংরেজিতে ভালো এবং পুরো অ্যাডমিশনে এই জায়গার যারা 15 মার্কের ভালো তারা কিন্তু টপ পজিশনে চান্স পায়। হ্যাঁ, তো এইটাই। আল্লাহ হাফেজ, বাই বাই। তোমার ডিসিশন তুমি নিজে নিবা এবং বেস্ট ডিসিশন নিবা। আল্লাহ হাফেজ।